সকলে আমরা ইস্তেগফার করি, বলি আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে বলি লা ইলাহা, মুহাব্বত নিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুন। যত হাজত আছে গায়বে তাকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিন। এই মাদ্রাসাকে আল্লাহ দাওরা হাদিস তাকাসসুস কবুল করুন, কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الصراط وقنا عذاب القيامة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين. ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছে মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ তোমায় লইছি মানিয়া, কেমনে তুমি দিবা মোদের জাহান্নামে ফেলাইয়া। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দাও। রব্বুল আলামিন ঐতিহাসিক 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলে, তাফসীর করার মাহফিলে শেষ অধিবেশনে জগত বিখ্যাত দেশ বর্ণের ওলামায়ে কেরাম মুহাক্কিক আলেমগণ বয়ান করেছে। আল্লাহ শেষ মুহূর্তে আল্লাহ আমি অদম তোমার দরবারে হাত তুলে করেছি। আল্লাহ রব্বুল আলামিন জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ এই মাদ্রাসা কমপ্লেক্সটা আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসা তালবিয়া ইলম আসাতিযা کرامকে কবুল করে নেন। বন্ধুগণ, দিন রাত যার পরিশ্রম আর নজর রাখে মুফতি সালমান ফার্সিকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন মুহাব্বতের ভাই ইসরাফিল ভাই সন্তান অসুস্থ, দোয়া চেয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ সন্তানকে শেফায়ে কামেলা দান করেন। একটা কলজার টুকরা সন্তান মাদ্রাসা করতেছে, দিনের খাদেম বানায় দেন আল্লাহ, নেক সন্তান বানায় দেন বংশের মধ্যে। আল্লাহ যেই সন্তান আমাদের বংশে দিবা সেই সন্তান আমাদের জন্য দোয়া করনেওয়ালা বানায় দিও। আমাদের নসলের মধ্যে আলেম মুফতি মুহাদ্দিস ভালো সন্তান নেক সন্তান পয়দা করে দিও। আল্লাহ আমাদের নসলে তুমি জালেম পয়দা করে দিও না, আমাদের নসলে তুমি নাস্তিক মুরতাদ পয়দা করো না। আল্লাহ এমন সন্তান দিবে রে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করবে সে। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি বললে জানাজা পড়াবে সে। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। গুনাহ মাখা শরীর লইয়া গভীর রাতে তোমার দরবারে হাত তুলে করেছি। আল্লাহ জানা অজানা শিরক কুফরি রাতের অন্ধকারে বিবেকে যত গুনাহ করেছি কেউ না দেখলে তোমার চোখ ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ
গুনাহ করেছি, গুনার বোঝা লইয়া জাহান্নামের কয়েদি হয়ে গেছি। গুনাহ মাখা শরীর লইয়া কবরে ডাক দিও না। কবরের কঠিন আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের কঠিন আমরা সইতে পারবো না। আল্লাহ তুমি গুনাহ খাতাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন তামাম বিশ্বের মুসলমানকে শান্তি নিরাপত্তা দান করো। মুসলমানের ভিতরে তুমি সুখ দিয়া দাও, শান্তি দিয়া দাও। আল্লাহ জুন জুলাইয়ের ছাত্রদের তাকবীরের আওয়াজে স্বাধীন বাংলা আমরা পেয়েছি। আল্লাহ বাংলাদেশ জলে মুক্ত করতে গিয়ে তাজা তাজা কিন্তু জীবন চলে গেছে। ওই যে মুক্ত আর সাইদের মতো কত ভাই তারা জীবন দিয়ে স্বাধীন একটা বাংলাদেশ দিছে। আল্লাহ এখন কোরআনের পথে করতে আর বাধা আসে না, কোরআনের ময়দানে আর কোন রকমের আক্রমণ আসে না। এটা তো তাদের রক্তের বিনিময়ে পেয়েছে। আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ, যেই ভাইরা জীবন দিয়েছে তাদের তুমি শহীদের উচ্চ মাকাম দিও। বাবা মাকে সবরে জামিল ইখতিয়ার করতে দিও। আল্লাহ সেদিন ওলামা একরাম সাইদের বাপকে বলতেছে, আপনার অনুভূতি কি? আপনার সাইদ শহীদ হয়ে গেছে। একবার হাসে আর একবার কাঁদে। হাসেন কেন? আমার সন্তান তো আপনারা বলছেন আল্লাহ রাস্তায় জীবন দিলে তারা শহীদ, মৃত্যু না, মরণ না। হাবিব সাইদের বাবা হাসরের ময়দানে শহীদের বাবা হয়ে দাঁড়ায় যাব। ও মালিক, ঢাকার প্রান্তরে মুগ্ধ পানি পানি বলে চিৎকার দিতেছিল, জালেমরা গুলি করে শহীদ করে দিচ্ছে। ওদের কান্নার আওয়াজে আসমান জমিন গুলো ভারী হয়ে আসতেছিল। যার কান্নার বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বাধীন বাংলা তুমি আমাদের দিলা। এই বাংলাতে আর আমরা জালেমকে দেখতে চাই না। আল্লাহ এই বাংলাতে আমরা আর জুলুম দেখতে চাই না। আল্লাহ পার্লামেন্ট তো ফাঁকা হয়ে গেছে, জালেমরা তো দূর হয়ে গেছে। পার্লামেন্টে তুমি একজন ইমানদার চরিত্রওয়ালা নেতা বসায় দাও। আল্লাহ আলেমের নেতৃত্ব তুমি দেশে দিয়া দাও। আল্লাহ তোমার জমিনে তোমার কোরআনে আইন বাস্তবায়ন করা তুমি তৌফিক দাও। আল্লাহ ও দরদি আল্লাহ, যারা এই স্বাধীনতা করতে গিয়ে আঘাত হয়ে মেডিকেলের মধ্যে, ক্লিনিকের মধ্যে পড়ে আছি, আমার এক ভাই দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করলো তোমার অনুভূতি কি? আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার দেশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। ও আল্লাহ এই ইমানি দীপ্ত যুবকদের তুমি কবুল করে নাও, তাদেরকে সম্মান মাকান বাড়ায় দাও। আল্লাহ দুনিয়াতে ইজ্জত বাড়ায় দাও, তোমার ভয় অন্তরে দিয়ে দাও। এই যুবকদেরকে ঈমানওয়ালা বানায় দাও। এই যুবকদেরকে আম্বার বিন ইয়াসিরের মতো কবুল করে নাও। এই যুবকদেরকে নিশা খারাপ থেকে তুমি বাঁচাও। আল্লাহ যুবকদেরকে মসজিদের মহব্বত দিয়ে দাও, কোরআনের মহব্বত দিয়ে দাও, মসজিদের মহব্বত দিয়ে দাও, ইমানের মহব্বত দিয়ে দাও। আমরা তো তাকায় রয়েছি সেই সন্তান কবে আসবে, ইমানের বীজ বপন করবে। আল্লাহ ও দরদি আল্লাহ, আলেম ওলামাকে তুমি ইজ্জত সম্মান দিয়ে দাও, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের জন্য স্বাধীন করে দাও। শুধু গাজা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস না, 200 কোটির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদি খ্রিস্টান অপবিত্র করতে চায়। আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানের জন্য স্বাধীন করে দাও। স্বাধীন বাংলাদেশে তুমি স্বাধীনতা কক্ষ রাখার তৌফিক দান করো। আল্লাহ আমরা কোন জালেমের ফিতনায় যেন না পড়ি। আল্লাহ বাজে বাজে শুনতেছি বর্ডারে গুলির আওয়াজ আসতেছে, ওরা জয় শ্রীরাম দিয়ে আমাদের হত্যা করতে চায়। আল্লাহ মুসলমান যদি মারা যায় তোমারে কে বলে আল্লাহু আকবার ডাক দিবে? তোমার সাহায্য বদরে আসছিল, হুনাইনে আসছিল, বাংলাতে তুমি সাহায্য দাও। আল্লাহ তোমার সাহায্য দিয়ে পূর্ণ জমিন ওলি আল্লাহ জমিনকে তুমি আবাদ করে নাও। আল্লাহ ও দরদি আল্লাহ,
জীবনে যত হাত তুলেছি কার জন্য বাবার কথা ভুলি নাই। এমন এমন সন্তান আছে যারা বাবা নিজে হাতে কবরে শুয়ায় রাখছে, এমন এমন সন্তান আছে যারা মাকে নিজে হাতে কবরে শুয়াইছে, ওই যে আদরের মুখটা মাটি দিয়া বন্ধ করে দিছে, আর মারে দেখে না, আর বাবারে দেখে না। এমন এমন সন্তান আছে, হুজুর আমার বাবাও নাই, আমার মাও নাই। মায়ের মতো আদরের মানুষ তুমি আর পাইবা না, বাবার মতো আদরের মানুষ তুমি আর পাইবা না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা তুমি বুঝো না রে ভাই, কাঁদো। কার বাবার কবরে আগুন লাগছে জানা নাই, কার মায়ের কবরে আগুন লাগছে জানা নাই। ও আল্লাহ, তুমি তাকায় দেখো কত তালিবি এলেম হাত তুলন করেছে, চুল পাকা দাড়ি পাকা বাবারা হাত তুলন করেছে। এই হাজারার মজলিসের মধ্যে যারা হাত কবুল করো ভালো, তারা হাতের সঙ্গে আব্বা আমার কবর গুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। সুস্থ ব্যক্তিকে সেবা দিয়ে দাও। রোগ বালাই মুসিবতে যারা আছে মুসিবত থেকে হেফাজত করো। যারা মাদ্রাসাকে মহব্বত করে তাদেরকে তুমি বরকত দিয়ে দাও। এই এলাকাবাসীর ভিতর তুমি বরকত দিয়ে দাও। মায়েরা বরকা থেকে পর্দা থেকে হাত তুলন করছে, মায়েদের দোয়া কবুল করে নাও। আমার মাদের মনের আশা পূরণ করে দাও, মুত্তাকি সালেহী বানায় দাও। আল্লাহ, আমার মাদের মনের আশা পূরণ করে দাও। আমার মাদের দাম্পত্য জীবন শান্তিময় করে দাও। যার সন্তান নাই নেক সন্তান দান করো। মাদেরকে আয়েশা খাদিজাতুল কুবরার মতো কবুল করো আল্লাহ। ও আল্লাহ, শেষবারে মিনতি করি, আমাদেরকে সুস্থতা জীবন থেকে হায়াতি দান করো আল্লাহ। কদরে কাপা হালাল রুজি দান করো। জিকিরওয়ালা জবান দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, খাশিয়াতুল কলব দাও। তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক দাও। মনে বড় আশা যাইতাম মক্কা ও মদিনা। সকলকে জীবনে তোর একবার হলো মক্কা মদিনার মুসাফির বানায়ো। আয় আল্লাহ, রমজান মাস অতি নিকটে চলে আসছে, রমজানের পরিপূর্ণ বরকত দিয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের পরিপূর্ণতা নেকি আমাদের নসিবে বেলা দাও আল্লাহ। ও আল্লাহ, 53 জন সন্তানের মাথায় পাগড়ি পরায় দাও হলো। কোন বাবার সন্তান রত্নাকর মা সন্তানকে আল্লাহ কবুল করে নাও। দেশের এক একটা মুজাহিদ তুমি শাহদালালের মতো কবুল করে নাও আল্লাহ। মা আহমদ শফিনা আহমদ শফির মতো কবুল করে নাও। মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। সেদিন তুমি মালাকুল মউত পাঠাইবারে আল্লাহ, সেদিন তুমি আমাদের জবানে ঈমানি কলমা জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।